হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই হোম অন অডিও চ্যানেলে। আজকে আমি দেখাবো হোম থিয়েটারে সাউন্ড কিভাবে ইমপ্রুভ করা যায়। মানে মেন বোর্ড থাকবে, ওখান দিয়ে কানেকশান করে হুপারের জন্য আরও এক্সট্রা পাওয়ারের বোর্ড লাগাই কিভাবে, টাওয়ারের জন্য এক্সট্রা পাওয়ারের বোর্ড কিভাবে লাগানো যায়। তো আমি হুপারের জন্য লাগিয়েছি STK100S, যেটা তোমার 150+150 ওয়াট আউটপুট দেয়। এই বোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা সনি মেশিন থেকে নিয়েছি আমি, বহুত পুরনো মেশিন যেগুলোতে ডিভিডি, তারপরে তোমার ড্রেগের ক্যাসেট, এরকম যে মেশিনটা ছিল ওখান থেকে আমি পেয়েছি। তো একটা অনেক পুরনো সিস্টেম থেকে বের করেছি ওটা, তো বের করে লাগিয়েছি এর মধ্যে। তো আজকে আমি চেঞ্জ করব টাওয়ারের টাওয়ারের যে স্পিকারগুলো বাজে, টাওয়ার স্পিকারগুলো, সেগুলো এই আইসি থেকে তোমার খুব বেশি আউটপুট দেয় না। কারণ এই 20-30 আইসি খুব একটা ভালো আউটপুট দেয় না। তো এর জায়গায় আমি 40-44 ডবল আইসির একটা বোর্ড লাগাবো। তবে এই মেন বোর্ডটা থাকবে, ঠিক আছে। মেন বোর্ডটা থেকে কিভাবে কানেকশান করে যে বেসের জায়গায় বেস যাবে, আর টাওয়ারের জায়গায় কিভাবে টাওয়ারের সাউন্ড বাজবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা। তো ছোটো চ্যানেল বলে তো সাবস্ক্রাইব করছো না, বুঝতে পারছি। তো ভিডিও তো শেষ অবধি যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে যাও। সাবস্ক্রাইব করে গেলে তো আর কিছু যায় আসে না তোমাদের, না? তো সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করার একটা নতুন উৎসাহ পাই। তো থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য। আর সিস্টেমটা কিভাবে করি দেখতে থাকো ভিডিওর লাস্ট পর্যন্ত। আমি বোর্ড থেকে আইসি দুটো খুলে নেবো, ট্রানজিস্টার দুটো। তো এই ট্রানজিস্টার দুটো অ্যাকচুয়ালি পুড়ে গেছে, তো এই জন্য ভাবছি যে এর আউটপুটও ভালো না, আর ট্রানজিস্টার রেখে লাভ নেই। বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছো তারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আর মাঝামাঝি দেখে যদি বেরিয়ে গিয়ে বাড়িতে করতে চাও, কিন্তু হবে না, কারণ একটা বাগ আছে সিস্টেমটার মধ্যে। তো এটা আমি ভিডিও লাস্টে বলবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমি ট্রানজিস্টারগুলো খুলে নিয়েছি। এটা তোমার কানেকশান করছি 40-44 আইসির, যে ক্যাপাসিটার থেকে 12 ভোল্ট বেরিয়েছে ওখান দিয়ে নিয়ে নিয়েছি। তো তোমরা প্লাসের জায়গায় প্লাস দেখবে, মাইনাসের জায়গায় মাইনাস দেখে লাগিয়ে দেবে। তো আমিও লাগিয়ে নিয়েছি। তো এবার লাইন দিয়ে দেখবো নয়েস আসছে কিনা, মানে সিগন্যাল আসছে কিনা, 40-44 আইসিটা অন হলো কিনা। একবার দেখে নিই যে আমি ঠিকঠাক লাগিয়েছি কিনা, প্লাসের জায়গায় প্লাস লাগিয়েছি কিনা, আর মাইনাসের জায়গায় মাইনাস লাগিয়েছি কিনা। তো দেখে নিয়েছি ক্যাপাসিটির সাদা অংশটা হচ্ছে এটা মাইনাস পয়েন্ট, আর যেদিকে শুধু ব্ল্যাক হয়ে আছে ওটা প্লাস। তো আমি ঠিকঠাকই লাগিয়েছি। তো বোর্ডটাতে লাইন দিয়ে দেখবো যে 40-44 বোর্ডটা অন হলো কিনা। দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, অনেক হেল্পফুল হবে। তুমি ঘরেও করতে পারবে, তোমার সাউন্ড ইমপ্রুভ করতে পারবে। চল্লিশ 40 ভোল্ট অন হয়ে গেছে, সিগন্যাল আসছে। আর আমি এটা কানেকশান করছি তোমার সিগন্যাল ইনপুটের। এটা হচ্ছে কি তোমার 20-30, যে 20-30 যে ট্রানজিস্টার থাকে তার 1 নম্বর পিন হচ্ছে সিগন্যাল ইনপুট। তো ওখান দিয়ে নিয়ে নিয়েছি দুটো আইসি, দুটো ট্রানজিস্টার থেকেই নিয়েছি দুটো সিগন্যাল। এই একটা কালো তার দেখা যাচ্ছে, এখান দিয়ে নিয়েছি, আর ওখান দিয়ে নিয়ে নিয়েছি সিগন্যাল। তো চলো এবার এই মেন প্যানেলের কানেকশানটা লাগিয়ে দিলাম। এবারে দেখবো যে সাউন্ড এলো কিনা। মেসেজ ঢুকতে নাকি? তো বন্ধুরা, আমি বলেছিলাম ভিডিওটার মধ্যে একটা বাগ আছে, যেটা শেষ অবধি না দেখলে ঘরে ট্রাই করলে হবে না। ভিডিওটার মধ্যে বাগ হচ্ছে এটাই, 40-44 যে বোর্ডটা আছে সেটাই মেন বোর্ড থেকে যদি তুমি কানেকশান করো তাহলে হবে না, ও গ্রাউন্ডের সাথে ম্যাচ করবে না। এই জন্য 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগিয়েছি আমি, ঠিক আছে। তো ওরকম তুমি ট্রান্সফর্মার লাগাতে পারো এক্সট্রা। বন্ধুরা, যারা অডিও লাভার আছো তাদের হাতে যদি কখনো
এই এসটিকে আইসি কোনো বোর্ড পড়ে কখনোই হাতছাড়া করবে না, কারণ এটা অরিজিনাল এসটিকে আছে আমার কাছে, যেটা মানে এর বেস এর সাউন্ড কোয়ালিটি বিশাল খাতারনাক হয়। তো আমি যদি এর মেন ট্রান্সফরমার লাগাই 3030, তো স্পিকার ফাটিয়ে দেবে, এখনও যদি ফুল সাউন্ড দিয়ে স্পিকার ফাটিয়ে দেবে। তো এর স্পিকার ভালো না, কোম্পানির স্পিকার। তো স্পিকার চেঞ্জ করব, তারপরে বানাবো ভালো করে হোম থিয়েটারটা। তো আরেকবার আসবে এই হোম থিয়েটারের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটার সাথে থাকবে। তো আজকের জন্য এতটুকুই, চলো টাটা।